আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৪তম পর্বে কথা বলবো ভুল থেকে শেখার বিষয়ে। তো ভুল করা মানে যে ব্যর্থ হয়ে যাওয়া এটা নয়, বরং একটা শেখার গুরুত্বপূর্ণ ধাপ। তো অনেক শিক্ষার্থী আছে যে ভুল করেন বা রেজাল্ট খারাপ করেন এবং হতাশ হয়ে যান। কিন্তু এটা আমাদের বোঝা উচিত যে ভুল থেকে যখন শিক্ষা নিয়ে আপনি সামনে এগিয়ে যান, ধীরে ধীরে সফল হন এবং সেটাই প্রকৃত সফলতা। তো ভুল আসলে কোথায় হয়েছে এটা বোঝা দরকার যে আসলে ভুল হয়েছে সেটা তো জানলেই হবে না, বরং কেন ভুল হয়েছে, কী ভুল হয়েছে এটা বুঝতে হবে এবং না পড়ে না বুঝে পড়ছেন কিনা, তাড়াহুড়া করছেন কিনা, মনোযোগ কম ছিল কিনা, লেখার প্র্যাকটিস কম করছেন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে অনুধাবন করতে হবে এবং যেখানে সমস্যা সেখানে ফোকাস করতে হবে। অনেকে শুধুমাত্র পড়েন, লিখেন না, এটা বড় সমস্যা, কারণ পরীক্ষায় কিন্তু লেখার পারফরমেন্স করতে হয়। তো প্রত্যেক দিনই কিছু কিছু লেখার চর্চা করতে হবে। আর একই ভুল কিন্তু বারবার করবেন না। একবার ভুল হয়েছেন এটা স্বাভাবিক। কিন্তু এটা বারবার হওয়াটা মানে সমস্যা। এইজন্য ভুলগুলো লিখে রাখুন। পরের বার সচেতন থাকুন। আর ভুলকে কিন্তু লজ্জা নয়, এটা একটা সুযোগ হিসেবে দেখা উচিত। ভুল করলে অনেকে চুপ হয়ে যান। কিন্তু আসলে যেটা করা উচিত, ভুল হলে আপনি যে চেষ্টা করছেন এটা বোঝা যায় এবং আপনি যে উন্নতির করার সুযোগ আছে সেটাও কিন্তু বোঝা যায়। আসলে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো টিচারের সহযোগিতা নেওয়া। কারণ আপনি যে বিষয়গুলোতে ভুল করছেন বা করার সম্ভাবনা আছে, একজন ভালো টিচার বা গাইড যিনি আপনাকে আগেই বলতে পারবেন যে এই জায়গায় তোমার ভুল হতে পারে, এই জায়গাগুলো তুমি কাজ করো। টিচারকে জিজ্ঞাসা করা উচিত, সঠিক পদ্ধতিটা শেখা উচিত। এতে কিন্তু দ্রুত উন্নতি করা যায় এবং প্র্যাকটিসটা কিন্তু বাড়াইতে হবে। কারণ ভুল হওয়ার মূল কারণটা হলো কম প্র্যাকটিস। বেশি, বেশি যখন আপনি লিখবেন, বেশি, বেশি যখন প্রশ্ন সমাধান করবেন, পুনরাবৃত্তি করবেন, তখন কিন্তু এই ভুলগুলা কম হবে। আর নিজেকে কিন্তু দোষারোপ করা যাবে না। মানে আপনার যখন আন্তরিক চেষ্টা আছে, তখন আপনি অবশ্যই নিজেকে দোষারোপ করবেন না এবং নিজেকে ছোট ভাববেন না। বরং আপনি এইটা ধরে নিবেন যে আপনি শিখছেন, আপনি আরও ভালো করবেন। তো আসলে ভুল থেকে শেখা মানেই কিন্তু নিজেকে উন্নতি করা। যখন আমরা ভুলকে বিশ্লেষণ করব, সঠিকভাবে জানার চেষ্টা করব, বেশি, বেশি করে প্র্যাকটিস করব, হাল ছাড়ব না, তখনই কিন্তু এই ভুলই আপনার শিক্ষক হয়ে যাবে এবং ভুল থেকেই আপনি অনেক বড় কিছু শিখতে পারবেন।